শিফালি, তোমার একখান ছবি তাড়াতাড়ি উঠে আমার হোয়াটসঅ্যাপে পাঠাও তো। আমি জানি তুমি তাস খেলতে চাও, আর তোমার কাছে কুইন নাই তো সেই জন্য আমার ছবি চাইছো। না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন। আসলে ভাইটি আপনার ছবি দেখিয়ে একজনের প্রাণ বাঁচাতে চাইছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। তারাও তুলে পাঠাচ্ছে। উরি বাবা, কথাই শেষ হবে দেয় না। আমার বাড়ির পাশের একদম বিষ খাইছে। তোমার ছবি দেখা তাক বমি করাবো। হে, তো বন্ধুরা, স্বাগতম আপনাদের ফানি টিকটক ভিডিওর আরও একটি নতুন এপিসোডে। আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের হাসানোর জন্য বানানো হয়েছে, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ছেলেরা সব কিছু করতে পারে এই কথাটা এবার থেকে দেখে শুনে বলবেন, নইলে আপনার অবস্থা এই ভাইটার মতোই হবে। ছেলেরা সবকিছু করতে পারি। এত পারিস তো প্রেগন্যান্ট হয়ে দেখাতো। ये लड़की पागल है पागल है पागल है पागल है ये लड़की তো দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। বন্ধুরা, এবার থেকে মেয়েদেরকে মাল বলবেন না, নইলে কি হবে এই ম্যাডামের কাছ থেকে দেখে না। যে ছেলে তোমাকে মেয়ে না বলে বলে মাল, তুমি তাকে বালক না বলে বলো বাল। আচ্ছা একেদা সিঙ্কু বারে বারা। আরে আব্বা, এটা কেটো আব্বা, রুকো যারা। আরে কেডো মেডো পরে, আগে দেখ তোর পছন্দ হয়েছে নাকি। এত সুন্দর মেয়ে তাও পছন্দ হবো না আব্বা, আমার খুব পছন্দ হয়েছে। ভাইরে ভাই, এমন বাবা যদি ঘরে ঘরে থাকতো তাহলে হয়তো আমার সিঙ্গেল বন্ধুদের আর সিঙ্গেল থাকতে হতো না, তাই না? বুড়ো হচ্ছে তাই কি হয়েছে, চোখ কি একবারে গেছে নাকি? বুঝলে আমি বড় যে আমার বউ লাগবো, যাও আব্বা ঘরে নিয়ে যাই। রুকো যারা। এ হুমন্দির ছাল ঘরে নিয়ে যাবো মানে? আরে এটা তোর ছোট মা, মানে আমার বউ। আজকে থেকে মা কটা হিস। ভাইরে ভাই, এটা বাবা না অন্য কিছু। এমন বাবা যদি ঘরে ঘরে থাকে তাহলে এই জীবনে আমার সিঙ্গেল বন্ধুদের আর বিয়ে করা হলো না। বন্ধুরা, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য এই ভিডিওটা। কিভাবে গার্লফ্রেন্ডের মাকে বোঝাবে এই ভিডিওটি থেকে শিখে নাও। তোমার মা কেন বোঝে না? আমার বাচ্চার নানি হিসাবে তোমার মাকেই চাই। মানে এটা কোনো কথা? আপনি যদি মেয়েদেরকে ভাবেন ফুল, সেটা আপনার অনেক বড় ভুল। কারণ মেয়েরা হচ্ছে তার সামনে অল টাইম বানান লাগবে। আপনি যদি মেয়ে করে ভাবেন ফুল, তাহলে আপনার মস্ত বড় হবে ভুল। तू समझा কারণ মেয়েরা হচ্ছে নাগিন, তার সামনে অল টাইম বানান লাগবে বিট। বন্ধুরা, মেয়েদের কাছ থেকে কখনোই শায়রি শুনতে যেও না, নইলে আপনার অবস্থা ঠিক এই ভাইটার মতোই হবে। কারণ মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। শোনো, তোমাকে একটা শায়রি শোনাবো। ছোট একটি বুকে লম্বা একটি পশম। আচ্ছা প্লিজ আমাকে বিয়ে করো, তোমাকে আল্লাহর কসম। এই না 200 টাকা। আজকের থেকে আমার বোনকে ভুলে যাবি, আর এই মুহূর্তে আমার বোনের জীবন থেকে চলে যা। এটা কোনো কথা? ভাইয়া, তুমি কি ভাবছো আমার ভালোবাসা এতই দুর্বল যে 200 টাকার জন্য আমাকে ছেড়ে চলে যাবে? কখনোই না। আসলে আপু, ভাইটার কাছে বিড়ি খাওয়ার জন্য টাকা ছিল না, তাই 200 টাকাতে তোমাকে ছেড়ে দোকানে বিড়ি খেতে চলে গিয়েছে। পাপা কি পারি যখন মার্কেটে আসে সবজি কেনার জন্য, তখন মার্কেটের অবস্থা যা হয়। সবজি এলো ভাই, 1 লিটার আলু দাম তো। আর দিদি দেখছেন কি বলে? না ভাই, এই দিদিও কিছু কম যায় না, বাঙালি বলে কথা। আরে দাদা, 1 লিটার আলু নিবে অথচ বোতলে জানে নাই। আমার সিঙ্গেল বান্ধবীরা ছেলেদেরকে যেভাবে প্রপোজ করবে তা এই ম্যাডামের কাছ থেকে শিখে নাও, নইলে সারা জীবন সিঙ্গেল রয়ে যাবে। একটু অন্য টাইপের বলো। আকাশেতে লক্ষ্য তারা মিষ্টি মিষ্টি হাসে, গত রাতে স্বপ্ন দেখি তুমি আমার পাশে। আচ্ছা বেবি, আমি প্রেগন্যান্ট। আমার বাচ্চা কো? আমার প্যাডের মধ্যে। বন্ধু অনেকদিন সিঙ্গেল থাকার পর বিয়ে করে, তারপর বউ প্রেগনেন্ট হয়, তারপর বন্ধুর অবস্থা যা হয়। হ্যালো পুলিশ স্টেশন, জলদি আমার বাড়িতে এসে না, আমার বই আমার বাচ্চা খাওয়াতেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন। আর আপনি যদি এরকমই ফানি হাস্যকর ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন।